এই কাঁচা কাঁঠালটা বাবার বাড়ি থেকে নিয়ে আসছি একটু রান্না করে খাবো বলে। তো আমি আজকে কাঁঠালটা রান্না করব। তো কাঁঠালটা রান্না করার জন্য প্রথমে হচ্ছে আমি একটু হাতে তেল নিয়ে কাঁঠালটা কেটে নিব। কাঁঠাল কাটাটা সত্যিই জটিল বিষয়, এটা সবাই জানে। তবে এভাবে হাতে একটু তেল মেখে নিলে কাজটা করাটা অনেকটা সহজ হয়ে যায় আর কি। যে কোনো কাজ ইজিতে করার একটা উপায়। একটু করে হাতে আঠা লাগার ভয়টা কম থাকে, বা কম আঠা লাগে, বটিতে কম লাগে। তো আমি আজকে যেভাবে কাঁঠালটা রান্না করব, এভাবে কাঁঠাল রান্না করলে কিন্তু এটা খেতে অসম্ভব মজা হয়। আর এই কাঁঠালটা রান্না করলে আমার মনে হয় এভাবে যদি রান্না করি মাংসের স্বাদটাকেও হার মানে। তো আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। আমি বাসায় যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর আমার ভিডিওগুলো সবসময় পেতে বা সবসময় যদি আপনারা চান আমার এই ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাক, সেক্ষেত্রে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। রেসিপিটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এভাবে কাঁঠাল রান্না কিন্তু অসম্ভব মজা হয়। আমি রান্না করেছি এবং খেয়েছি, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে কাঁঠালটা কেটে খোসাটা ছাড়িয়ে এরকম কিউব কিউব করে কেটে নিচ্ছি। কাঁঠালটা যদি একটু বড় হতো, মানে বিচিটা বড় হলে এটা খোসাটা ছাড়িয়ে নিতাম। বিচিটা কিন্তু খোসা ছাড়ানোর মতো এখনও হয় না, অনেকটা ছোটো। তো আমি এরকম কিউব করে কেটে নিয়ে এখন চুলায় পানি দিয়ে দিয়েছি। আর যে কি একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি আমি যে কাঁঠালটা কেটে রেখেছি। সবগুলো কাঁঠাল আমি আজকে একসাথে রান্না করে ফেলবো। এই কাঁঠালটা পুরোটাই রান্না করব। এটা রান্না করলে খেতে অসম্ভব মজা হয়। তো যার কারণে একটু বেশি করে রান্না করলে সমস্যা নাই, খাবো, সবাই একটু পছন্দ করে। কাঁঠালটা আমি 80% মতো সিদ্ধ করে পানিটা ঝরিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে একটু তেল দিয়ে একটু হলুদ আর লবণ দিচ্ছি। আজকে কাঁঠালটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো সেই জন্য আমি কয়েকটা চিংড়ি মাছ এখানে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। 2 মিনিট একটু ভাজলে হবে। খুব বেশি ভাজলে চিংড়ি মাছগুলো অনেক সময় শক্ত হয়ে যায় বা চিংড়ি মাছটা রাবারি হয়ে যায়। আমাকে একটু ভাজা ভাজা ফ্লেভার আসে, এরপর দিয়ে চিংড়ি মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। একটা বিষয় খেয়াল রাখবেন, আমি যে কাঁঠালের তরকারিটা আজকে রান্না করছি এটা আমি সম্পূর্ণটা সরিষার তেলে রান্না করব। সরিষার তেলে রান্না করলে কিন্তু এই রান্নাটা অসম্ভব মজা হয়। যারা সরিষার তেল খেতে পারে না তারা স্কিপ করবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 4টা শুকনা মরিচ, সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কয়েকটা গরম মশলা, 2টা এলাচ দিয়েছি, 2 থেকে 3 টুকরা দারচিনি দিয়েছি, একটা তেজপাতাকে ছিঁড়ে 3টা টুকরো করে দিয়েছি। 2 মিনিট একটু পেঁয়াজটা কাঁচা ফ্লেভারটা চলে গেলে একটু কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি। যদি 4 চামচের ব্যবহার করতাম তাহলে সেক্ষেত্রে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা ব্যবহার করলেই হবে। সাথে দিয়ে দিয়েছি 2টি টমেটোগুলো আমি এরকম কিউব করে কেটে তারপর দিয়ে দিয়েছি। এইভাবে সবগুলো মশলা একটু দিয়ে একটু ভেজে নিচ্ছি। এভাবে করে সব মশলা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। 2 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া, 3 চা চামচ মরিচের গুঁড়া, সাথে 1 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ দিয়েছি গরম মশলা গুঁড়া, সাথে 1 চা চামচ লবণ দিয়েছি। এক্ষেত্রে যেটা করবেন, আপনারা যদি কেউ মরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে খেতে চান সেক্ষেত্রে চাইলে মরিচটা বাড়াই দিতে পারেন অথবা কমাই দিতে পারেন। তো আমি এখানে কিছুক্ষণ এটা 2 মিনিট কষিয়ে এরপর আবার একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, মশলা যাতে পুড়ে না যায়। কষিয়ে এখানে আমি এই পর্যায়ে অ্যাড করছি একটা মাছ। এখানে সিদ্ধ মাছ ছিল, 2 থেকে 3 পিস সিদ্ধ মাছ ছিল। তো মাছটা আমি সিদ্ধ করে এটা কাঁটাটা বেছে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের মাছকে সিদ্ধ করে ব্যবহার করতে পারেন। আবার চাইলে যদি রান্না করা মাছ থাকে সেখান থেকেও 2 টুকরা ব্যবহার করতে পারেন। এতে কি হয়, চিংড়ি মাছটা যে দিলাম পাশাপাশি এই মাছটা দিলে স্বাদটা খুব ভালো আসে। আর আমার কাছে মনে হচ্ছে আমার আজকে চিংড়ি মাছটা একটু কম হবে, যার জন্য আমি আর একটু মাছ সিদ্ধ করে দিয়েছি। আপনারা চাইলে চিংড়ি মাছটা একটু বাড়াই দিয়েও রান্না করতে পারেন, আবার অন্য মাছও দিতে পারেন এভাবে করে আমার মতো। এরপর সবগুলো দিয়ে আমি এখন যে সিদ্ধ করা কাঁঠালটা দিয়েছিলাম সেটা দিয়ে আবার নেড়ে ছেড়ে ভালোভাবে মিক্স করে এটা কষিয়ে নিব। সবগুলো মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি ঝোলের জন্য পানি। যতটুকু ঝোল খেতে চান, তবে এটাতে খুব বেশি ঝোল দিলে ভালো লাগবে না, মাখা মাখা একটা ঝোল রাখবো। তো সেই অনুযায়ী আমি মোটামুটি যে মাত্রায় কাঁঠালটা থাকে ওই মাত্রায় দিচ্ছি। এটাকে তো কাঁঠাল বলি আমরা, আবার ভিন্ন ধর্মী যারা আছেন বিশেষ করে অনেকে এটা ইঁচড় বলেন, বাট ইঁচড়ের তরকারি বলে। তো আমার অবশ্যই এই ভাষাটা সঠিক জানা নেই, মানে সঠিক উচ্চারণটা জানি না। আমরা কাঁঠাল বলি, কাঁচা কাঁঠালে বলা হয়। তবে আমি একটা মজার বিষয় বলি, আমাদের অঞ্চলে এই কাঁঠালের আঞ্চলিক নামটা কি কাঁঠালের বোতা বলা হয় এটাকে, মানে কাঁচা কাঁঠাল রান্না করাকে এই নামটা বলা হয়। যদিও শুনতে কেমন লাগে, হাসি পায়। এক একজনের মানে এক এক অঞ্চলের আঞ্চলিক ভাষা এক এক রকম। যাই হোক, কথা বলতে বলতে আমি অনেক আগে
এই কাঁঠালটাকে কিছুক্ষণ কষিয়ে এরপর হচ্ছে আমি চিংড়ি মাছটা অ্যাড করে দিয়েছি। চিংড়ি মাছটা অ্যাড করে দিয়ে এরপর হচ্ছে আমি লবণটা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি লবণটা চেক করে নিয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছে লবণের টেস্টটা একটু কম আছে, তো আমি আমার স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিচ্ছি। এখানে একটা বিষয়, আমি যে কষিয়েছিলাম এটা কিন্তু আমি ঢেকে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট লো আছে খুব ভালোভাবে এটা কষিয়ে নিয়েছি। এরপরে লবণ চেক করে এখন হচ্ছে এটা আমি নামিয়ে নিচ্ছি। এটা গরম গরম পরিবেশন করে নিচ্ছে। গরম গরম ভাতের সাথে কিন্তু এই কাঁঠালের তরকারিটা অসম্ভব মজা লাগে, অসাধারণ হয় দেখতে, কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনাদের কাছে কীরকম লাগছে আমি জানি না, আমার মনে হয় ক্যামেরায় আমি পারফেক্ট কালারটা দেখাইতে পারছি না, সামনাসামনি এটা অনেক ভালো লাগছিল। আমি এটা এত বেশি পছন্দ করছি, আমার হচ্ছে কি মানে ঘরের সবাই মোটামুটি এটা অনেক ভালো পাইছে, অনেক ভালো লাগছে সবার কাছে। কাঁচা কাঁঠালের তরকারি বা ইঁচড় একদমই রেডি খাওয়ার জন্য। আজকের রেসিপি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।